ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকায় এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু মূলত আসলে একটি ক্ষেত এবং কৃষি জমি। এখানে মানুষজন কৃষি কাজ করেন, কিন্তু এখানে এখন প্রায় কয়েক ফুট পানি উঠে গেছে এবং এখানে চলাচল করার আসলে কোনো জো নেই, শুধুমাত্র নৌকা দিয়ে এখানে চলাচল করতে হচ্ছে। এবং এখানকার যেই মানুষজন রয়েছেন তারা অনেকটা দ্বীপ সদৃশ্য যেই এলাকাগুলো রয়েছে, অর্থাৎ চারদিকে শুধুমাত্র পানি আর পানি, এবং ওনারা একটি দ্বীপের মধ্যে বসবাস করছেন, এমন একটি অবস্থায় তারা রয়েছেন। আমরা এখানকার যে মানুষজন রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে তারা আসলে কি অবস্থায় ছিলেন এই কদিন, এবং এখন যেহেতু বৃষ্টি নেই সে কারণে ধারণা করা হচ্ছে হয়তোবা আর এখানকার যে পানি রয়েছে সেই পানি কমতে শুরু করবে। এবং আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। একটু বলবেন যে কি অবস্থা ছিল, একটু ওই দিকে তাকিয়ে যদি ভাই। আমরা বহুত কষ্ট ছিলাম, আমরা বাড়িতে ঘরে ছিলাম না, আমরা সবাই রাস্তা গেলাম। এখন কিছুটা শুকাইছে, গরু বাছুর লইয়া রাস্তা থেকে বাড়িতে। কিন্তু কতটুকু পানি ছিল এবং আপনাদের ঘরের সদস্য কয়জন, সবাই কিভাবে কি করেছেন? আমার ঘরের অর্ধেকটা পর্যন্ত পুরাটাই পানি ছিল। আর আমরা ফ্যামিলির মাঝে 8 জন আছি, সবাই রাত্রে মিললা বৃষ্টিতে ভিজে আমরা লইয়া গেছি, গরু বাছুর লইয়া গেছে রাস্তা থেকে। এখন যেই পানি উঠেছে এই পানি কবে নাগাদ কমবে কি মনে হয়? কমের মাঝে 10-15 দিন, এর কমে কমতো না, 10-15 দিন লাগবে নিচে নামতে। পানিটা তো আজকে আবার বাইরে গেছে, কালকে বৃষ্টি দেওয়ার পরে আবার পানি বাড়ি গেছে। পানিটা খুব সুন্দর শুনছিলেন, আসলে এই মানুষগুলোর কষ্টের কোনো সীমা নেই এবং আজকেই তারা এই রাস্তা থেকে তারা এই জায়গায় এসেছেন এবং এখান থেকে এখন তারা চেষ্টা করবেন যতদিন না পর্যন্ত পানি না কমে ততদিন পর্যন্ত এখানে এভাবেই তাদের অবস্থান করতে হবে। এবং আশপাশের যেই ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোরও কিন্তু একই অবস্থা, অর্থাৎ প্রায় প্রত্যেকটি ঘর এখন মনে হচ্ছে কোনো এক একটি আলাদা দ্বীপের মতো, কারণ চারিদিকে শুধুমাত্র পানি আর পানি, পানি ছাড়া কোনো কিছু নেই এবং এখানে ঠাই পর্যন্ত নেই। এবং আমরা এখানে ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এখন তাহলে কিভাবে কি করবেন তারা, কারণ তাদের যে ফসলি জমি ছিল সেই ফসলি জমিও কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে আশপাশে যতগুলো ঘর আছে প্রত্যেকটি ঘরেই কিন্তু এরকম অবস্থা। অনেকেই ঘরে ফিরে এসেছেন আর বেশিরভাগ মানুষই এখনও ঘরে ফেরেননি এবং তারা অপেক্ষা করছেন কখন এই পানি নামবে এবং পানি নামার পর তারপর তারা এখানে তাদের যে নিজ নিজ ঘর সেই ঘরে ফিরে আসবেন।